দেশরত্ন শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পালিয়ে যাওয়ার পর অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। নায়ক ফেরদৌসও তার ব্যতিক্রম নয়। জানা গেছে দেশ ছেড়ে পালিয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সিনেমার রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দানে নামেন এই নায়ক। তার আগে থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশেও দেখা গিয়েছে তাকে। বিভিন্ন সময় তার সফর সঙ্গীও ছিলেন। রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর প্রথমবারের মতো নৌকার টিকিট পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে জয়লাভ করেন তিনি। কিন্তু ফেরদৌসের ভাগ্য সহায় হলো না। শপথ নেওয়ার 1 বছর অতিক্রম করার আগেই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে গেছে। ছাত্র জনতার এক দফা এক দাবির জেরে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের আভাস পেয়ে পদত্যাগের আগের দিনই বিদেশে পালিয়েছেন তার কয়েকজন মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা। যারা দেশ ছাড়তে পারেননি তারা এখন আছেন আত্মগোপনে। সেই সূত্রেই আলোচনায় চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না জনসম্মুখে। মুঠোফোন বন্ধ করে রয়েছেন আত্মগোপনে। নায়কের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে ফেরদৌস ভারতের দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে সহজেই দেশে আসছেন না তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস এখন ভারতেই আছেন। তিনি একটা সময় টলিউডের একাধিক সিনেমাতে কাজ করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতে আশ্রয় নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। তবে এ নিয়ে জানতে ঋতুপর্ণাকে হোয়াটসঅ্যাপ খুদে বার্তা পাঠালে তার উত্তর মেলেনি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমারও পরিচিত মুখ ফেরদৌস আহমেদ। রাজনীতির মাঠে নামার গ্রিন কার্ড পাওয়ার পর ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছিলেন টলিউড তারকা ঋতুপর্ণা এবং আগ বাড়িয়ে ঢাকায় এসে বন্ধুর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথাও বলেছিলেন বলে সে সময় ফেরদৌস জানান। বন্ধুর জয়ের শুভেচ্ছাও জানিয়েছিলেন ঋতুপর্ণা। এবার বন্ধুর বিপদে পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা। নায়ক ফেরদৌস 1998 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয় করে সর্বপ্রথম সবার নজরে আসেন। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। 2001 সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। কাজের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।